আসসালামু আলাইকুম। হাউ টু মেক ইন্টারোগেটিভ সেন্টেন্সের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম। এই পর্বে আমরা হুইচ, হোয়াট, হুজ, হাউ মেনি, হাউ মাচ, হোয়াট টাইপস অফ ইত্যাদির ব্যবহার শিখে নেব। চলুন ক্লাসটি শুরু করা যাক। প্রথম পর্বে আমরা শিখেছিলাম কিভাবে একটি অ্যাসার্টিভ বাক্যকে বা অ্যাফার্মেটিভ বাক্যকে আপনি ইন্টারোগেট করবেন এবং ডাব্লিউএস কোয়েশ্চন যুক্ত করবেন। ঠিক একইভাবে আজকেও কিন্তু আমরা একই বিষয় শিখতে চলেছি। বাট প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বের ভিতরে পার্থক্যটা কোথায়? ইয়েস, এই পার্থক্যটা বোঝার জন্যই বা পার্থক্য যে আছে সেটি কিন্তু আমি আজকে আপনাদের ভিতরে তুলে ধরবো এবং আপনি খুব সহজেই হুইচ, হোয়াট, হুজ, হাউ মেনি, হোয়াট টাইপস অফ ইত্যাদির ব্যবহার শিখতে পারবেন। চলুন বিষয়টি ক্লিয়ার করে নিই। আমি যদি বলি তুমি বই কিনবে, এটার ইংরেজি কী? অবশ্যই পারবেন, কারণ এটা একটা ফিউচার ইনডেফিনিট টেন্স। আমরা জানি ফিউচার ইনডেফিনিট টেন্সে বাংলা বাক্যে যদি ববে বাবেন থাকে তাহলে সেটা ফিউচার ইনডেফিনিট টেন্স হয় এবং অক্সিলারি ভার্ব হিসেবে আমরা জানি উইল এবং শ্যাল ব্যবহৃত হয়। ওকে, ফাইন। তারপর আমরা এটাও জানি শ্যালের ব্যবহারটা তেমন এখন ব্যবহার করা হয় না, তো সব ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করতে পারি। তবে যদি আমরা আরও সঠিকভাবে ব্যবহার করতে চাই তাহলে আই এবং উইয়ের সাথে শ্যাল ব্যবহার করব, বাকি পার্সনের সাথে উইল ব্যবহার করব। ওকে, ফাইন। তাহলে এটার ইংরেজি করতে পারছি ইউ উইল বাই বুকস, তুমি বই কিনবে। ওকে, ফাইন। আশা করছি এটা পারছেন। এখন কথা হলো এই বাক্যটিকে যদি আমরা ইন্টারোগেট করতে চাই তাহলে কি হবে? তুমি কি বই কিনবে, এটার ইংরেজি কী হবে বলুন? এটা খুবই সহজ। আমরা জানি এটার ইংরেজি করতে হলে শুধুমাত্র অক্সিলারি বাক্যের শুরুতে আসবে, তাহলে উইল ইউ বাই বুকস, তুমি কি বই কিনবে। এতটুকু পারছি? অবশ্যই পারছি। এখন এটাকে যদি আমি ডাব্লিউএস কোয়েশ্চন যুক্ত করি, তুমি কেন বই কিনবে, তাহলে এটার ইংরেজি কী হবে? খুবই সহজ, আমরা শিখেছিলাম শুধুমাত্র ডাব্লিউএস কোয়েশ্চন যুক্ত করতে হবে এই বাক্যটির পূর্বে। তাহলে ওয়াই উইল ইউ বাই বুকস, তুমি কেন বই কিনবে। ওকে ওকে, ফাইন। এখন যদি আপনাকে বলি তুমি কোন বইগুলো কিনবে, তাহলে ইংরেজি কী হবে? খেয়াল করুন, তুমি কোন বইগুলো কিনবে, তাহলে এটার ইংরেজি হবে হুইচ বুকস উইল ইউ বাই। খেয়াল করুন, হুইচ বুকস উইল ইউ বাই। খেয়াল করুন, এটা একটা ডাব্লিউএস কোয়েশ্চন যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং এটাও একটা ডাব্লিউএস কোয়েশ্চন যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। বাট এই দুটো বাক্যের ভিতরে কিন্তু একটা পার্থক্য রয়েছে এবং এই পার্থক্যটা নিয়ে কিন্তু আমাদের আজকে দ্বিতীয় পর্বটি সাজানো। আশা করছি আপনি এই পার্থক্যটা বুঝতে পারলে এগুলোর ব্যবহার আপনি খুব সহজে করতে পারবেন। খেয়াল করুন, আমরা দেখেছিলাম ডাব্লিউএস কোয়েশ্চন এর পরে সরাসরি ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটি বসিয়ে দিলে ডাব্লিউএস কোয়েশ্চন যুক্ত একটা বাক্য হয়ে যায়। বাট এখানে একটা বিষয় খেয়াল করুন, হুইচের পর একটা নাউন বসেছে এবং তারপরে অক্সিলারি, সাবজেক্ট এবং ভার্ব বসেছে। খেয়াল করুন, এটাই কিন্তু আমাদের আজকের বিষয়বস্তু, যে কখন কখন আপনি ডাব্লিউএস কোয়েশ্চেন এবং অক্সিলারি মাঝখানে নাউন দেবেন। অ্যান্ড দ্যাটস ইট। এটাই কিন্তু আপনাকে বোঝাতে চাচ্ছি, যখনই আপনি ডাব্লিউএস কোয়েশ্চেন হুইচ ব্যবহার করবেন, হোয়াট ব্যবহার করবেন, হুজ ব্যবহার করবেন, হাউ মেনি ব্যবহার করবেন, হাউ মাচ ব্যবহার করবেন, হোয়াট টাইপস অফ ব্যবহার করবেন, তখনই আপনাকে ডাব্লিউএস কোয়েশ্চেন এবং অক্সিলারির মাঝখানে নির্দিষ্ট নাউন বা নাউন ফ্রেজটি বসাতে হবে। অ্যান্ড দ্যাটস ইট। আশা করছি আপনি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। এখন আপনাকে যদি বলি আপনি কোন শার্টটি কিনবেন, তাহলে কী হবে? হুইচ শার্টস উইল ইউ বাই। আপনি কোন কলমগুলো কিনবেন, তাহলে কী হবে? হুইচ পেন্স উইল ইউ বাই। ওয়েল, তাহলে এখন আমরা ডিসপ্লেতে থাকা বাক্যগুলো ইংরেজি করে নেব, তাহলে ক্লাসটি শেষ হয়ে যাবে খুব দ্রুত। তুমি কোন বই কিনবে, হুইচ বুকস উইল ইউ বাই। তুমি কোন বইগুলো কিনবে, হুইচ বুকস উইল ইউ বাই। তুমি কয়টার সময় বই কিনবে, তাহলে এটা কি হবে? হোয়াট টাইম উইল ইউ বাই বুকস। তুমি কার বই কিনবে, তাহলে কি হবে? কার বই বলতে হুজ ব্যবহার করা হয়, তাহলে হুজ বুকস উইল ইউ বাই, উইল ইউ বাই। ওকে, পরবর্তীতে খেয়াল করুন, তুমি কতগুলো বই কিনবে, তাহলে কি হবে? হাউ মেনি ব্যবহার করতে হবে। হাউ মেনি, হাউ মেনি বুকস উইল ইউ বাই। তুমি কতগুলো বই কিনবে, হাউ মেনি বুকস উইল ইউ বাই। তুমি কতটুকু পানি কিনবে, এখানে খেয়াল করুন, এখানে একটু বিষয় খেয়াল করুন, খুবই মজাদার। এখানে হবে হাউ মাচ। এখন প্রশ্ন আসতে পারে হাউ মেনি এবং হাউ মাচের ভিতরে পার্থক্যটা কোথায়?
খুবই সুন্দর। যখন নাউন গণনা করা যায় বা কাউন্টেবল নাউন তখন আমরা হাউ মেনি ব্যবহার করব। যখন নাউন গণনা করা যায় না, দ্যাট মিন্স আনকাউন্টেবল নাউন, পানি গণনা করা যায়, গণনা করা যায় না, সুতরাং এখানে আমাদের মাস ব্যবহার করতে হবে। তাহলে হাউ মাচ ওয়াটার উইল ইউ বাই, তুমি কতটুকু পানি কিনবে। দেখুন কত সহজ আমরা এগুলো বুঝতে পারছি। পরবর্তীতে খেয়াল করুন, তুমি কি কি ধরনের বই কিনবে। তাহলে কি হবে, হোয়াট টাইপস অফ বুকস উইল ইউ বাই। হুইচ, হোয়াট, হুজ, হাউ মেনি, হোয়াট টাইপস অফ ইত্যাদির সাথে সরাসরি আপনি যে নাউন বা নাউন ফ্রেজটি ব্যবহার করতে চাচ্ছেন সেটা বহাতে হবে, অ্যান্ড দেন আপনাকে অক্সিলারি, সাবজেক্ট এবং ভার্ব বহাতে হবে। অ্যান্ড দ্যাটস ইট। আশা করছি আপনি খুব সুন্দরভাবে এই বিষয়টি ক্লিয়ার করতে পেরেছেন। সো দেখা হচ্ছে নেক্সট কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন আর SM লার্নিং পয়েন্টের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।